হ্যালো, আজকে আমার শুধু নতুন একটা দিন নয়, নতুন দিনের একটা গল্প নয়, আমার ট্রাই করা একটা নতুন কাজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি নিজেও ভাবতে পারিনি যে আমি কাজটি করতে পারবো, সেই জন্য হয়তো প্রথম থেকে ভিডিওটা অন করিনি। তো কাজটা কিছুটা হলেও করতে পেরেছি, এমন নয় যে পুরোটা পেরেছি বা এক্সপার্টদের মতন পারবো। তো চলো এবারে আমি আসল বলি কথাটা। এখন তো বসন্তকাল, সব সময় কোকিল কু কু করে ডেকেই চলেছে। আর এই সময়তে আমাদের সবথেকে প্রিয় ফুলটা যেটা হয় পলাশ ফুল। পলাশ ফুল আমাদের সবার ভীষণ প্রিয়, গন্ধ নেই, দেখতে অসাধারণ, পুরো আগুন রাঙা, একদম আগুনের মতন লাল টকটকে। তো এই বছর আমি পলাশ ফুল মামার বাড়িতে গিয়ে দেখেছি একদম নিজের হাতে, এবং অনেক পলাশ ফুল কুড়িয়েছি। সেই সব ভিডিও তো চ্যানেলে অলরেডি আছে, তোমরা দেখেছো নিশ্চয়ই, না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখো। তারপরে মনে হলো যে সবাই তো পলাশ ফুলের গয়না পরে, আমিও পরবো একটা। তো একজোড়া কানের দুল আমি রিসেন্ট যে এক্সিবিশনে গিয়েছিলাম শোয়াবাজার রাজবাড়িতে, সেখান থেকে এক দিদির থেকে কিনে এনেছি, ভীষণ সুন্দর। তারপরে মনে হলো তাহলে কানের তো হলো, হারটা সেদিন কি হয়েছিল, কেনা হয়নি কোনো কারণে। তো আমি তাহলে চলো হারটা বানানো যাক। আর যখন ট্রাই করছি তখন আরও 2-3টে জিনিস ট্রাই করি। তো সেই ট্রাই করতে করতে এখন আমার হারের লকেটটা আর খোপার কাঁটা, এই দুটো জিনিস রেডি হয়েছে। আরও আমি কিছু জিনিস রেডি করছি, চলো ওইটুকু তোমাদের সাথে আপাতত একটু শেয়ার করি। তারপরে বাকি কালার এবং পুরো ফিনিশিংটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে, আমি জানি না এটাকে আদৌ পলাশ ফুলের মতন দেখতে লাগছে কিনা, এটা অনেকটা শুকিয়ে গেছে আর একটু বাকি। তো আমি এটা একটা ইউটিউবের ভিডিও দেখে করেছি, আইডিয়াটা নিয়েছি। অনেকগুলো ভিডিও দেখছিলাম, তারপরে যেটা দেখে আমার মনে হলো যে না আমি এটা পারবো করতে, ভেরি সরি। তো ওইটা দেখেই আমি এটা বানিয়েছি। আমি অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। আর বানিয়েছি এটা একটা চুলের কাঁটা, আর এটা একটা বানিয়েছি চুলের কাঁটা। আমি জানি না এটা কতটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, অনেক তো দাগ তারপরে ভাঁজ আছেই, কিন্তু তার মধ্যে আমি এটা একটুখানি করার চেষ্টা করছি। আচ্ছা হয়ে যাচ্ছে, এটা এখনো শুকোয়নি। এটা না আমার পাউডারের উপরে রাখা উচিত ছিল, বাট আমি পাউডার ছাড়াই রেখে দিয়েছিলাম। তারপরে এই যেখানে আমার আরও আঠা বানানো আছে সেগুলো, ক্লে বানানো আছে, সেগুলো দিয়ে আমি এখন আবার করছি। চলো এটা এবারে শুকো, এটা শুকিয়ে যাওয়ার পরে কালার করবো যখন, তখন আবার বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা ক্রাফটের কাজ করো তারা সবাই এই ক্লেটাকে জানো। আমার এই ক্লের প্যাকেটটা কেনা হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে, কিন্তু ক্লের কাজ করতে আর বসা হয়নি। আজকে যেই না বসেছি পলাশ ফুলের জিনিস বানাতে, অমনি দেখো আরও কতগুলো জিনিস বানিয়ে ফেলেছি। এই যে এইগুলো কি হচ্ছে সেটা কি তোমরা কেউ গেস করতে পারবে? আর এটা কোন অকেশনের জন্য হচ্ছে সেটাও তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। একদিন ক্লের কাজ করতে বসে দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা বাজিয়ে দিলাম, অথচ এই বসবো করে বসাই হয়ে ওঠে না। আর চারদিকটার যে কি অবস্থা সেটাও একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে রেজিনারটা প্রচণ্ড হার্ড হয়ে গিয়েছিল, যার জন্য মনে হচ্ছিল কৌটো থেকে আমি রেজিনারটাকে বের করছি। এই জিনিসটাও আমি ইউটিউবে আমার খুব প্রিয় একজন দিদি ক্রাফটিং করেন, তার কাছ থেকেই এই আইডিয়াটা পেয়েছি। এবং আর ক্লেটা শক্ত হয়ে গেলে কিভাবে সেটাকে একটু নরম করা যায়, এই আঠা মিশিয়ে, মানে এই আঠা না, ওই আর কি ফেভিকল মিশিয়ে, আমার কাছে এটা ছিল তো আমি এটাই মিশিয়ে দেখলাম যে হ্যাঁ এটা হয়েছে। সেই আইডিয়াটাও আমার ওই ফেভারিট দিদির কাছ থেকে পেয়েছি। তো থ্যাংক ইউ নীলাঞ্জনা দি, তোমার আইডিয়াগুলো আমার কাজে লেগেছে আজকে ক্রাফটের কাজ করতে বসে। আর আমি মাটির কাজ খুব একটাও ভালো পারি না, এই আজকে প্রথম ট্রাই করলাম। তুমি যদি দেখে থাকো আমার ভিডিওটা, প্লিজ আমাকে জানিও কেমন হয়েছে। এইরকম ছোট ছোট টিপসই তুমি আমাদেরকে দিতে থাকো। বেশ কয়েক বছর ধরে মোল্ডেড ক্লেগুলো পড়ে থেকে অব্যবহৃত অবস্থায় নষ্ট হয়ে গিয়েছিল। সেগুলোকে তো কোনো মতে আমি কাঁচি দিয়ে কুড়িয়ে, ছুরি দিয়ে কুড়িয়ে বের করেছি। এর ফলে কিন্তু অনেকটা নষ্টও হয়েছে, মানে ব্যবহার আর করা যাচ্ছে না এই শক্ত পোর্শনটা। আর এগুলোকে দেখছি হার্ডেনারটা নষ্ট হয়নি, হার্ডেনারটা পুরোটাই ব্যবহার করতে পেরেছি। যে রেজিন আঠাটা থাকে সেটা নষ্ট হয়ে গেছে।
আর এগুলোকে মিশিয়ে যদি রাখি তাহলে শক্ত হয়ে যাচ্ছিল, তখন আবার আঠা দিয়ে মেখে নরম করেছি। এরপরে আসি যে জিনিসটা বানালাম সেটা কেমন হলো। এই হলো তার ফাইনাল লুক। এই যে পলাশ ফুলটা যেটা বানিয়ে রেখেছিলাম, এটা আমি হার বানিয়েছি। একটা হলুদ সুতো দিয়ে পেছনে হলুদ একটা বিটস অ্যাডজাস্টেবল, আর তার সাথে অরেঞ্জ হলুদ বিটস আর কাঠের বিটস মিশিয়ে আমি ডিজাইন করেছি। অরেঞ্জ বিটস আমার কাছে ছিল না বলে সাদা বিটসকে অরেঞ্জ কালারে ডুবিয়ে অরেঞ্জ করে নিয়েছি। আমি এরকমভাবে কখনো কখনো সাদা বিটসগুলোকে কাজে লাগাই। এবার দেখো জিনিসটা তো অতটা পারফেক্ট হয়নি, মানে নিজের পরার মতন মোটামুটি চলে যাবে। আর তার সাথে বানিয়েছিলাম এই চুলের কাঁটাটা, এটা তো বেশ ডিফেক্টিভ আছে, কারণ এই পাপড়িগুলো একটু নড়ছে। মানে নিজের ব্যবহার করার জন্য ঠিক আছে, কাউকে দেওয়ার জন্য বা সেল করার জন্য অতটা ভালো হয়নি। এটা আমার সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল, সেকেন্ড ট্রাই। আর হাড়ের লকেটটা ছিল আমার ফার্স্ট ট্রাই। তো দুটোর মধ্যে আমি জাস্ট একটুখানি স্লাইড ডিফারেন্স দেখতে পাচ্ছি। আশা করি আরও কয়েকটা বানাতে বানাতে আমার কাছে এটা পোক্ত হয়ে যাবে। তাই চলো, তোমাদের কেমন লাগলো বলো আমার হাতে বানানো দুটো জিনিস। আবার আমি আসবো নতুন ভিডিও নিয়ে আমার বানানোর আরও নতুন জুয়েলারি কালেকশন নিয়ে।